আসসালামু আলাইকুম। ঘরে বসে শেখা ঘরে বসে আয় আমাদের 6 দিনের ফ্রি ট্রেনিং সেশনে আমাদের ভিডিও এডিটিং এর ডে অন যারা চতুর্থ এবং দ্বিতীয় ব্যাচ, বিশেষ করে গড়কন্যা চতুর্থ এবং উপার্জকের দ্বিতীয় ব্যাচে সকল যারা আমাদের ক্লাসে যুক্ত হয়েছে সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রথমত হচ্ছে আমরা আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ভিডিও এডিটিং নিয়ে। তো ভিডিও এডিটিংটা আসলে আমরা কি, এই বিষয়টা আমরা জানবো। পাশাপাশি আমাদের পুরোটা সেশনে কি কি বিষয়ের উপরে আমাদের পুরো সিলেবাসটা আমরা কি কি রয়েছে সে সম্পর্কে তথ্য জানবো। শুধু তাই নয়, আমরা জানবো কিভাবে ক্যাপকাট যে টুলসটা রয়েছে সেই টুলসটা কিভাবে পরিচিতি, টুলস সম্পর্কে আমরা আজকে ক্লাসে সম্পূর্ণ ক্লিয়ারলি ধারণা পেয়ে যাব। তো চলুন শুরুতে আমরা একটু দেখে আসি আমাদের 6 দিনের সেই সিলেবাসে কি কি রয়েছে। তো 6 দিনের সিলেবাসটা যদি আপনারা দেখেন, এখানে হচ্ছে ডে অন হচ্ছে ভিডিও এডিটিং ক্যাপকাট টুলস পরিচিতি। আপনারা কতজনে জানেন টুলস সম্পর্কে যদি একটু বলেন, ক্যাপকাট সম্পর্কে আপনারা কতজন জানেন? আপনারা কি এর আগে কি এই সম্পর্কে জানেন? যদি আমাকে একটু মেসেজ করে শিউট বলে ক্যাপকাট টুলস সম্পর্কে আপনারা কে কে জানেন। কিছুটা জানি একজন বলছে, আর বাকিরা কি আপনারা যারা নতুন অনেকেই রয়েছেন, আপনারা কতজনে জানেন ক্যাপকাট সম্পর্কে? রেসপন্স করবেন, আপনার একটু মেসেজ দিয়ে রেসপন্স করবেন, তাহলে যে জিনিসটা হয় আমাদের ক্লাস করতেও অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ হয় যে আমাদের ক্লাসগুলো সবাই শুনছে এবং সেটাকে গুরুত্ব সহকারে দেখছে। ঠিক আছে। তো আমরা প্রথমে যে বিষয়টা অনেকেই মার্শাল্লাহ জানে, যাই হোক, এখন হচ্ছে আমরা ক্যাপকাট টুলসটাকে কেন আমরা প্রথমে বেছে নিয়েছি ভিডিও এডিটিং এর ক্ষেত্রে। ক্যাপকাট টুলসে যে বিষয়টা রয়েছে, দুইটা জিনিস আপনারা পাবেন। এক হচ্ছে এটা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি, মোবাইলে অ্যাপস এর মাধ্যমে খুব সহজে ক্যাপকাটটা কি করা যায়, ব্যবহার করা যায়। পাশাপাশি হচ্ছে ডেস্কটপ ফ্রেন্ডলি, মানে ডেস্কটপের মাধ্যমেও কিন্তু ক্যাপকাট টুলসটা ব্যবহার করা যায়। সবচেয়ে পপুলার যদি অনলাইন অনলাইন ভিত্তিক টুলস হয়ে থাকে সেটা ক্যাপকাট। ক্যাপকাটটা আমরা সেই সম্পর্কে আমরা শিখবই, যার কারণে আমরা সহজেই যেন ক্যাপকাটের মাধ্যমে আমরা ভিডিও এডিটিংটা করতে পারি। এখন যে বিষয়টা হচ্ছে আমরা ক্যাপকাটের যে 6 দিনের সিলেবাসটা আগে জেনে আসি। সেটা যদি আমি জানি, প্রথমে প্রথমের দিন তো আমরা অলরেডি জেনেছি, আমরা টুলস সম্পর্কে জানবো, যেটা আজকে ক্লাসে আমরা জানবো। আগামী কালকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে বেসিক এডিটিং। আমরা টুলস শুধু জানবোই না, এটাকে বেসিক যে এডিটিংটা রয়েছে সেটা আমরা এডিট করা সম্পর্কে জানবো। পরবর্তীতে যে তৃতীয় দিন রয়েছে সেখানে হচ্ছে অ্যানিমেশন, বিভিন্ন টেক্সট এবং গ্রাফিক্সের যে অ্যানিমেশনটা রয়েছে এই বিষয়টা আমরা জানবো। পরবর্তী হচ্ছে যে ট্রানজিশন, একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে গেলে যে ট্রানজিশন ব্যবহার করে আমরা যখন ভিডিওটা যখন এডিটিং করবো আমরা দেখতে পাবো। তারপর হচ্ছে ইফেক্ট, যে ইফেক্ট একটা ভিডিওতে অনেক সময় ইফেক্ট ব্যবহার করে বিভিন্ন ধরনের, এটা আমরা ব্যবহার করব। পাশাপাশি যেটা হচ্ছে অডিও এবং ভয়েস ওভার, আমরা কিভাবে অডিও অ্যাড করতে হয়, কিভাবে নিচ থেকে ভয়েস দিতে হয়, বা অন্য কোনো ভিডিও বা মিউজিক অ্যাড করতে হয়, এই বিষয়টা আমরা জানবো। পঞ্চম দিন আমরা টোটালি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলবো, কারণ আমরা এই যে এডিটিংটা শিখেছি সেটাকে এডিটিং করার পর আমাকে আলটিমেটলি আমাকে যেটা করতে হবে, আমাকে কিন্তু একটা ইনকামের পথে যেতে হবে। আমরা ইউটিউবে এরকম কিছু টপিক বা এমন কিছু বিষয় নিয়ে আমরা এডিটিং করব বা ভিডিওটাকে, এবং সেটাকে ইউটিউব চ্যানেলে আপলোড করব যেন আমরা একটা অ্যাজ ইনকাম করতে পারি। অ্যাজ এ লাইক আমি যদি বলি যে আমরা ভিডিওতে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারি, এরকম কিছু প্রসেস আমরা শিখব। তাহলে আমরা যেটা হচ্ছে যে আমরা ডে 5-এতে যে বিষয়টা শিখতেছি সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল খোলা, আপনাদের সাথেই করে সম্পূর্ণ প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল খুলবো। সাথে সাথে আমরা এটাকে কিভাবে প্রপার ওয়েতে সেট আপ করা যায় সেটা আমরা জানবো। পরবর্তীতে যেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে লাইভ ক্যাস স্টাডি, যেটা ইউটিউব ভিডিও বানিয়ে আমরা আপনাদের সাথে একটা, আমি সম্পূর্ণরূপে একটা লাইভ ক্যাস স্টাডি যেটা রয়েছে, হ্যাঁ, ক্যাস স্টাডি একটা ভিডিও বানাবো। আমি গত যারা রয়েছে তারা অলরেডি জানে যে আমরা সম্পূর্ণ কেস স্টাডি হিসাবে একটা ভিডিও তৈরি করব লাইভ ক্লাসে এবং সেটাকে বানিয়ে আপনাদেরকে দেখাবো।
বিষয়টা আপনারা সবাই কি ক্লিয়ার? এই যে 6 দিনের সিলেবাসে কি কি বিষয়গুলো থাকবে আপনারা কি একটু ক্লিয়ার হয়েছেন? যদি একটু রেসপন্স করতেন। জি, জি। ওকে, অবশ্যই আপনারা ক্লাসগুলো সবসময় মনোযোগ দিয়ে দেখবেন এবং রেসপন্স করবেন। তো আমি আসলে ক্যাপকাট সম্পর্কে ডে অনের বিষয়টা জানার জন্য প্রথমে যারা আসলে ডেস্কটপ মানে ল্যাপটপ বা পিসি থেকে আপনারা ক্যাপকাট সফটওয়্যারটা ইউজ করবেন, তারা যেটা করবেন নর্মালি আমি আপনাদেরকে দেখাই। ক্যাপকাট বানানটা লিখবেন। এই যে আমি দেখেন বানানটা আমি কি লিখছি, ক্যাপকাট ডাউনলোড ডেস্কটপ। ঠিক আছে, এই যে এটা লিখেছি ক্যাপকাট ডাউনলোড ডেস্কটপ লিখে আমি কিন্তু গুগল যে ব্রাউজারটা রয়েছে, আপনারা যেটা ক্রোম ব্রাউজার বলে, এখানে সার্চ করবেন। এখানে যখন সার্চ করবেন তখন কিন্তু এরকম ইন্টারফেস আসবে। ঠিক আছে, যারা সে ডেস্কটপ এবং পিসি তে যারা ইউজ করবেন বা ল্যাপটপ যাই বলো একই সিস্টেম, এখানে গিয়ে এটা সার্চ করবেন, করার পর এখানে ক্লিক করবেন, প্রথম যেটা রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে ডাউনলোড করবেন। ঠিক আছে, ডাউনলোড ফর ফ্রিতে আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন। এবং তারপরে হচ্ছে আপনারা ইনস্টল করবেন, অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয় ঠিক সেইভাবে আপনারা ইনস্টল করে নেবেন। আপনার এখানে আমি যদি একটু জানতে চাই, এখানে কার কার ল্যাপটপ পিসি গুলো রয়েছে যদি একটু আমাকে বলেন, কার কার আছে? একটু মেসেজ করে বলেন যে আপনার কার কার রয়েছে, যদি আপনার একটু, আমি এই বিষয়টাকে ইনশিওর হতে চাচ্ছি। 2 জন, 3 জন, 4 জন? আর বাকিরা কি সবাই মোবাইল? আচ্ছা, 5 জন বলছে, 6, 7, আমরা 7 জন, আমরা 26 জনের মধ্যে মাত্র 7 জন ও 8 জন, 8 জনের মতো, 9 ও 8 জন, মাত্র 8 জনের রয়েছে। সমস্যা নেই, আপনার মোবাইল দিয়েও সেম বিষয়টি আপনারা করতে পারবেন, আমরা আসলে সেই বিষয়ে দেখাবো। তো একটা হচ্ছে আপনাদের যে বিষয়টা হচ্ছে যে আপনারা যদি টুলস সম্পর্কে জানেন, ইন্টারফেস সম্পর্কে পরিচয় হন, বা কিভাবে কোনটা ব্যবহার করতে হয় সেটা যদি জানেন, ডেস্কটপে যে বিষয়টা রয়েছে আপনার মোবাইলও সেম বিষয়গুলো থাকবে। ব্যতিক্রম তেমন কিছু হবে না, যা শুধু আপনাকে যে যে বিষয়গুলো আমরা শেখাবো ডেস্কটপে সেটা আপনাকে খুঁজে নিতে হবে আর কি। আর সেটার জন্য আমরা মোবাইল ভার্সন ভাবে আমরা কিন্তু আলাদা রেকর্ড ভিডিও দিয়ে থাকি আর কি। আমাদের কিন্তু আহ অনেকগুলো ভিডিও আমরা আপনাদেরকে দিয়ে দিব। আমাদের যাত্রা তো আর একদিন 2 দিন নয়, আমাদের যাত্রা যে লং প্রসেস। তো সেক্ষেত্রে আমাদের লং প্রসেসে আমরা অবশ্যই সবাইকে সেই বিষয়ে মাথায় রেখে আমরা অন বাই অন দিব। আমরা দিয়ে যাচ্ছি, আশা করি আরো দিব। অবশ্যই কিছুটা সময় নিচ্ছে, তবে অবশ্যই আপনার সবকিছুই আপনারা পেয়ে যাবেন। মোবাইলের ক্ষেত্রে যেটা করবেন, যারা মোবাইল ইউজার, আমি যদি দেখি বাকিরা সবাই মোবাইল ইউজার, আমি যদি ধরে নিই, তো সবাই আপনারা অবশ্যই প্লে স্টোর সম্পর্কে জানেন, তাই না? প্লে স্টোর সম্পর্কে তো আপনারা জানেন, সেই প্লে স্টোরে গিয়ে জাস্ট শুধু লিখবেন ক্যাপকাট, যে লেখাটা আছে না, এটা গিয়ে আপনার গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন। এই লেখাটা লেখার পর আপনি কিন্তু অ্যাপসটা পাবেন, যেটা আপনি ইনস্টল করে নেবেন। যারা মোবাইল ইউজার রয়েছেন তাদেরকে আমি বলছি, আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? যদি একটু বলেন যে আপনারা বুঝতে পারছেন কিনা, আমার ক্লাসে কিন্তু আপনাদের রেসপন্স করতে হবে। রেসপন্স না করলে বিষয়টা কিন্তু আপনার ক্লাসগুলো মনোযোগী হবেন না। আমার ক্লাসে কিন্তু আমি অবশ্যই আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব, আপনাদের মেসেজগুলো আমি কিন্তু সবগুলো পড়তেছি, কে কি লিখছেন কে কি বলছেন, আমি সবগুলো দেখতেছি। ঠিক আছে, ওকে। তো আপনারা যেটা করবেন, আপনাদের কিন্তু এই কাজটা কিন্তু আজকে এই কাজটা করবেন যত দ্রুত সম্ভব আপনার অ্যাপসটা ইনস্টল করে নিতে। ঠিক আছে, ওকে। আমাদের আশা করি সবাই গুড, সবাই সুন্দরভাবে ইনস্টল করে নিবে, মোবাইল ভার্সন যারা রয়েছে তারা। ওকে, আমি এখন যে পরবর্তীতে আমি বিষয়টা যাই, আমি যদি একটু স্লাইডে যাই, আমরা যে বিষয়টা বলছিলাম যে ভিডিও এডিটিং ক্যাপকাট টুলস সম্পর্কে পরিচিত হব। তো আমরা আজকে যে বিষয়টা আছে টুলস সম্পর্কে জানবো। তো এখন আমি সবসময় বলি যে টুলস সম্পর্কে জানার আগে আমাদের ক্লাসের যে টপিক গুলো রয়েছে, যে কি কি বিষয় আজকে আমরা শিখবো, এটা আসলে একটু আলোচনা করে নিই। ঠিক আছে, আমরা তো টুলস সম্পর্কে আমরা ইনস্টল করব অথবা আমরা প্লে স্টোর থেকে এটাকে দুঃখিত, আমি
ডেস্কটপ যারা রয়েছে বা পিসি যারা রয়েছে তারা আমরা সেই সফটওয়্যারটাকে আমাদের পিসিতে বা ল্যাপটপে ইনস্টল করব, পাশাপাশি প্লে স্টোরে যারা আছে সেখান থেকে আমরা ইনস্টল করে নিব। ঠিক আছে। এখন যে বিষয়টা হচ্ছে, আমরা আজকে ক্লাসে যে কি কি বিষয় নিয়ে আলোচনা করব। ক্যাপকাট সম্পর্কে পরিচয় আমরা অলরেডি পরিচয় হয়ে গিয়েছি, আমরা যে কিভাবে ডাউনলোড করতে ইন্টারফেস সম্পর্কে পরিচয় হব। ওকে। প্রজেক্ট বা ইম্পোর্ট, আমরা একটা প্রজেক্ট কিভাবে নিব, কিভাবে আমাদের যেহেতু এডিটিং করব তাহলে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, সেটা আমরা কিভাবে ইম্পোর্ট করব সেই সম্পর্কে জানবো। তারপর হচ্ছে যে টুলস এর ভিতরে যে টাইমলাইনটা কি, এই যে লেয়ারটা কি, স্পিড বা ডিলেট কিভাবে করতো, এই বিষয়টা আমরা জানবো। তারপর সে ক্যানভাস, রেশিও, ফিল্টার, অ্যাডজাস্ট, ওভারলি, এটা সম্পর্কে আমরা প্রাথমিক একটা ধারণা নিব। তারপর হোমওয়ার্ক যেটা থাকবে সেটা তো আমরা অবশ্যই আমরা ক্লাস শেষে আমরা আপনাকে দেখাবো। তো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক, এই বিষয়গুলো আমরা আসলে আপনাদেরকে দেখাবো। এখন হচ্ছে যে যেটা আমি সবসময় বলি যে এই ভিডিও এডিটিং এর ক্ষেত্রে একার পক্ষে আপনাদের প্রফেশনাল হতে গেলে অনেকটা সময় সাপেক্ষ। আমরা যদি সকলে প্রচেষ্টা করি তাহলে আশা করি এটাকে কি করতে পারি, আমরা একে অপরকে সহযোগিতা আমাদের নিজেদের স্কিলটাকে অনেক ওপরের দিকে নিয়ে যেতে পারি, আমাদের অনেক ডেভেলপ করতে পারি। তো আমি যে জিনিসটা আপনাদের কাছে চাইবো সেটা হচ্ছে যে একে অপরের সম্মিলিত প্রচেষ্টা, আমরা একজন অপরজনকে চেষ্টা করব সব সময়। গ্রুপে আমি অথবা আসি, সাপোর্ট দিচ্ছি, কিন্তু অনেকজন হয়ে যাবে তখন তো একার পক্ষে সম্ভব হয় না। যদি আপনি এই বিষয়টা জেনে যান যে আপনি এই বিষয়টা পারেন, আপনি আরেকজন যে আপনার যে যে শিখছে আপনার তাকে আপনি সহযোগিতা করবেন, গ্রুপে সাপোর্ট প্রদান করবেন। তারপর হচ্ছে ওয়ান টু ওয়ান সাপোর্ট, যেটা আমি আপনাদেরকে দিয়ে দিব। পাশাপাশি আপনাদেরকে ওয়ান টু ওয়ান সাপোর্টের পাশাপাশি আমরা চাবো রেকর্ড ভিডিওগুলো দিব। আরো অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা আরো জানতে পারবেন। তো আমি আপনাদের কাছে যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে একে অপরে সম্মিলিত প্রচেষ্টা এবং গ্রুপে সাপোর্ট দেওয়া। আপনারা কি এই জিনিসটা করবেন? যদি আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি আপনারা কি একে অপরকে সহযোগিতা করবেন? জি, আপনারা এই মন মানসিকতাটা একটু নিয়ে নেন যে আমরা একে অপরকে সহযোগিতা করব, নিজে শিখব এবং অপর ভাইকেও শেখাতে সহযোগিতা করব। ঠিক আছে। ইনশাল্লাহ আপনারা আমরা যদি একে অপরকে সহযোগিতা করি, আশা করি আমরা একে অপরে অনেকটা উন্নতি করতে পারবো। আমরা যে ভিডিও এডিটিং যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে যেটা হচ্ছে আমাদের ভিডিও রিলেটিভ স্কিল রিলেটিভ আমরা প্রশ্ন করব। অন্যগুলো রিলেটিভ প্রশ্ন করলে বিষয়টা হচ্ছে গ্রুপের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। যার কারণে অনেক সময় দেখি যে একে ভিডিও এডিটিং এর বাদ দিয়ে অন্য কোনো টপিক নিয়ে যখন আলোচনা করে তখন আমাদের গ্রুপটা বন্ধ করে দিতে হয়। তো এই বিষয়টা আমরা অবশ্যই মেনটেন করব। ঠিক আছে সবাই? ওকে, ধন্যবাদ সবাইকে। তো আমরা কিন্তু আমরা গতকাল আগামীকাল থেকে কিন্তু আমরা দেখব যে আমরা একে অপরকে সহযোগিতা করতেছি কিনা। ঠিক আছে। আমরা কিন্তু একে অপরকে সহযোগিতা করব। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের ক্লাসের ভিডিওগুলো কোথায় পাবেন এই বিষয়টা আপনারা যদি একটু জানেন। আমাদের ক্লাসের ভিডিও অলরেডি আপনারা 6 দিন 5 দিন ট্রেনিং করেছেন, তাই না? তো 5 দিনের ট্রেনিং করার পর কিন্তু একটা বিষয় আপনারা ক্লিয়ার জানেন যে আমরা ইউটিউব চ্যানেলে আমাদের যে গড়কর্ণ উপর্যক ইউটিউব চ্যানেল রয়েছে, এখানে কিন্তু আমরা আপনাদের ভিডিওগুলো পাবলিশ করি, সম্পূর্ণ প্লে লিস্ট আকারে আমরা কিন্তু পাবলিশ করি। সেখানে গিয়ে কিন্তু আপনারা প্লে লিস্ট আকারে দেখতে পারবেন। যেহেতু আপনারা উপযোগ 2 এবং গড়কন্যা 4 সেই আকারে আমরা কিন্তু একটা প্লে লিস্ট করব। সেই প্লে লিস্টে আমরা কিন্তু আগামীকাল আপনাদেরকে আপনাদের ভিডিওটা পাবলিশ করে দিব। ঠিক আছে। তো অবশ্যই আপনারা সেটাকে কিন্তু দেখবেন ইউটিউব চ্যানেলে গিয়ে। পাশাপাশি আপনারা যারা আমরা আপুরা রয়েছে, যারা মহিলা মানে পুরুষ, তারা আপুরা হচ্ছে আপনার গড়কন্যাতে আপনারা এখানে থাকবেন। যারা উপার্জক রয়েছে তারা হচ্ছে যারা ছেলেরা মানে আমাদের ভাইয়েরা, তারা মূলত হচ্ছে উপার্জক ফেসবুক যে পেজ রয়েছে বা গ্রুপে আপনারা ভিডিওগুলো পাবেন। বিশেষ করে আপনারা পেজের ক্ষেত্রে আপনারা ভিডিওগুলো পাবেন, গ্রুপে তেমন করে আপনারা নাও পেতে পারেন, তবে আপনারা পেজে আপনারা পাবেন। তো অবশ্যই পেজের দিকে একটা ফলো আপ রাখবেন। তো আমরা ভিডিওগুলো কোথায় পাবো এই বিষয়টা আমরা জানলাম।
পরবর্তীতে যে বিষয়টা হচ্ছে যে আমরা বেশ কিছু বিষয় একটু জেনে আসি। আমরা টুলসটার ভিতরে যাওয়ার আগে, টুলস পরিচিতি ভিতরে পরিচয় হওয়ার পূর্বে আমরা বেশ কিছু বিষয়গুলো শিখি। আগে যে বিষয়টা আগে শিখি সেটা হচ্ছে আমরা ভিডিও এডিটিং কি এবং কেন শিখবেন। এটা আমাদের প্রশ্ন আসতেই পারে। আমি যে ভিডিও এডিটিংটা শিখবো, কেন শিখবো? আমি এই বিষয়টা যদি নাই জানি, আমি কেন এটা আসলে শিখতে যাব? প্রথমত হচ্ছে যে বেশ কিছু বিষয় আমি আসলে সামনের দিকে নিয়ে এসেছি। এখানে হচ্ছে ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাতে আমার নিজের কোনো প্রোডাক্টস আছে বা আমার নিজে কোনো আমি ভিডিও বানাতে পারি। তো সেক্ষেত্রে আমি ভিডিও তৈরি করতে পারি। ধরেন আমি রান্না করতে পারি, রান্নার রেসিপি পারি ভালো, অথবা আমি খুব ট্রাভেল করি, তো আমি ট্রাভেলের ভিডিও তৈরি করতে পারি। এই ট্রাভেলে ভিডিও করতে গেলে আপনার এডিটিংটা জানার প্রয়োজন নেই, কারণ আপনি ভিডিওটা আপনি এডিটিং যদি না করেন তাহলে আপনি ইউটিউব চ্যানেলে পাবলিশটা কিভাবে করবেন? আর যদি নর্মালি ভিডিও করে ইউটিউবে পাবলিশ করেন তাহলে আজও কি সেটা ভিউ আসবে বা র্যাঙ্কে আসবে? বা আলটিমেটলি এটা কি তেমন কোনো প্রফেশনাল সিস্টেম হবে? হবে না। তো আমাদেরকে যে বিষয়টা করতে হবে, আমাদেরকে ভালো প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে হবে। কিসের জন্য? আমার ইউটিউব চ্যানেলের জন্য। আমি শুধু এক্সাম্পল বলি যে আপনি কার্টুনের ভিডিও বানাতে চান, তো যদি আপনি ভালো ভিডিও এডিটর এক্সপার্ট হতে পারেন তখন কিন্তু আপনি কার্টুন টাইপের ভিডিওগুলো বানাতে পারবেন। বা কোনো একটা ইমেজকে অ্যানিমেশন করতে চাচ্ছেন, এই ইমেজ অ্যানিমেশন করে আপনি ভিডিওগুলো আপনার চ্যানেলে পাবলিশ করতে চাচ্ছেন, সেই অনুযায়ী আপনি ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি কি করতে হবে? এডিটিংটা শিখতে হবে। বা আপনি যদি চান যে সাধারণত টেক্সটকে আপনি রিপ্রেজেন্ট করতে চান, যেমন আপনি দাদা বলতে পারেন, আপনি সাধারণ জ্ঞান, অথবা আপনি বলতে পারেন যে আপনি বিভিন্ন নলেজ টাইপের বা এমনি রিসোর্স বা ডকুমেন্টারি টাইপের কোনো ভিডিও তৈরি করে আপনি আপনার চ্যানেলে দিতে চান, সেই বিষয়টা কিন্তু আপনি ইউটিউব চ্যানেলের জন্য এডিটিংটা আপনার খুবই প্রয়োজন। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ার রিল বা শর্ট তৈরি করতে আমাদের যে বিষয়টা রয়েছে, সোশ্যাল মিডিয়ার রিলস এবং শর্টস কিন্তু আমরা প্রতিনিয়ত দেখি। এই বিষয়গুলো আমরা যদি আমাদের এডিটিং এর দক্ষতাকে কাজে লাগাই, আমি আমার বাদ দিয়ে আমি যদি কোনো কাস্টমার বা আমার কোনো পণ্য বা প্রোডাক্টস আমার নিজস্ব বিজনেসের জন্য রিলস শর্ট ভিডিও তৈরি করার প্রয়োজন পড়ে, তখন কিন্তু আমি রিলস শর্ট ভিডিওকে আমি নিজেই এডিটিং করতে পারবো যদি আমার এই বিষয়ে জানা থাকে। তারপর হচ্ছে যেটা ব্যবসায়ী প্রমোশনের ভিডিও বানাতে, এই যে এই বিষয়টা আমরা আপনাদের বললাম যে আমার ব্যবসা হতে পারে বা কোনো ক্লায়েন্টের ব্যবসা হতে পারে, বা কোনো একটা প্রতিষ্ঠানে জব করতেছেন সেটার কোনো বিজনেসে পারপস আপনার ভিডিও বানানোর প্রয়োজন পড়লে, সেক্ষেত্রে আপনারা যেটা কি করতে পারেন, এই ভিডিও এডিটিং এ আপনাকে এই স্কিলটা আপনাদের কাজে আসবে। পরবর্তীতে যে বিষয়টা হচ্ছে ক্লায়েন্টের কাজ করলে অনলাইন ইনকাম করতে। নর্মালি যদি আমি আপনাদেরকে বলি, আমাদের যে বিগত ক্লাসগুলোতে স্যার বলেছিলেন যে আপনি চাইলে আপওয়ার্ক বা ফাইবার যে মার্কেট প্লেস রয়েছে, আরো অন্য অন্য মার্কেট প্লেস রয়েছে, চাইলে আপনি লোকালি বা আপনি নিজেই আপনি বিভিন্ন ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন। সেইভাবেও যদি আপনি কাজ করতে চান, তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি কিন্তু ভিডিও এডিটিংটা ব্যবহার করতে পারবেন। তো আমরা মার্কেট প্লেসে যদি কাজ করতে চাই, অবশ্যই আমরা ভিডিও এডিটিংটা সেই অনুযায়ী আমরা শিখে নিব। ঠিক আছে, তাহলে আমরা কেন ভিডিও এডিটিং শিখবো, আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এরপর হচ্ছে যেটা আমি পরিচয় করে দিয়েছিলাম, যারা অলরেডি মোবাইল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আমরা মোবাইল এই ক্যাপকাটটা ইনস্টল করে নিব। যারা ডেস্কটপ রয়েছে, মানে যারা পিসি ভার্সন, তারা আসলে ডেস্কটপ ভার্সনের মাধ্যমে আপনারা কি করবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি এখন যেটা করব, আমরা আসলে ক্যাপকাট টুলস সম্পর্কে জানবো, এই টুলস বিষয়টা সম্পর্কে আমরা পরিচয় হব। তো পরিচয় হওয়ার পূর্বে আমি যে বিষয়টা করব, আমাদের সবসময় যে জিনিসটা থাকে, আমরা হাজিরা শিটটা আমরা সবসময় মেনটেন করি। আপনাদেরকে হাজিরা শিটের লিঙ্কটা আমি কিন্তু এখন ডে 1 থেকে দিয়ে দিচ্ছি। আপনাদের এই যে চ্যাটে দিয়ে দিচ্ছি, আপনারা দ্রুত সময়ের মধ্যে পূরণ করেন। পাশাপাশি আমি আমার যে গ্রুপটা রয়েছে, আপনাদের যে ভিডিও এডিটিং গ্রুপটা, এই গ্রুপে দিয়ে দিচ্ছি। এই গ্রুপে আপনি আপনারা দ্রুত ফর্মটা পূরণ করে নেন। তেমন কিছুই নেই, যা শুধু আপনার নাম, আপনার এই ফোন নম্বরটা দিয়ে যা শুধু পূরণ করে নেন। আপনারা সবাই পূরণ করে নেন। কতজন করেছেন অলরেডি? একজন করেছেন মাত্র, বাকিরা দ্রুত করেন। আমাদের এখানে 28 জন আছেন, আপনারা যদি দেখি, আপনারা দ্রুত আপনার ফর্মটা পূরণ করে নিন। আমরা
কিন্তু আপনাদের এই উপস্থিতি শীটের উপরে বেস করে কিন্তু আমরা কিন্তু আপনাদের সার্টিফিকেট গুলো কিন্তু দিব। আমাদের সার্টিফিকেটটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনারা কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং এর একটা স্কিল শিখতেছেন, তো অবশ্যই আপনারা এটাকে গুরুত্ব দিবেন এবং সেটাকে গুরুত্ব দিয়ে কিন্তু আপনারা সার্টিফিকেটটা নেবেন, যেন পরবর্তীতে আপনি কোনো প্রতিষ্ঠানে জব করেন বা কোনো প্রতিষ্ঠানে জব করার সময় অবশ্যই সিভিটা দিতে হয়, সিভিতে যেন আপনার এই সার্টিফিকেটটা অ্যাড হয় এবং সেটা একটা আপনার লাইফ বা কেরিয়ার একটা ভ্যালু যুক্ত হয়। অবশ্যই সেটার জন্য আপনাকে আহ সম্পূর্ণভাবে সতর্কতা থাকতে হবে এবং সুন্দরভাবে সম্পূর্ণ করেন শীটটা, এবং আপনার স্কিলটাকে সঠিকভাবে মূল্যায়ন করে শেখার চেষ্টা করবেন। ঠিক আছে? তো বাকি 14 জন দিয়েছেন, আর বাকিরা এখনো পেন্ডিং রয়েছেন, আপনারা দ্রুত দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? আপনারা দ্রুত দেন, আমি ক্লাসটা শুরু করতে যাই। যেহেতু আমরা অলরেডি, এটা হচ্ছে ক্যাপকাট সম্পর্কে আমরা জানবো। এটা হচ্ছে আমাদের ক্যাপকাটের ইন্টারফেস। ঠিক আছে? এখানে সে ক্যাপকাটের ইন্টারফেস আমরা যেটা করি অনেক ক্ষেত্রে জয়েন্ট প্রো, আমরা এগুলো কিছুই করতে হবে না। সাইন ইন, এটা তেমন বিষয় একটা প্রয়োজন নেই। ঠিক আছে? আমরা যে জয়েন্ট প্রো যেটা আছে এটা করবো না। আমরা যে কাজটা করব, এই যে ক্রিয়েটিভ প্রজেক্ট আপনারা যদি দেখেন, এই যে ক্রিয়েটিভ প্রজেক্টটা রয়েছে এটা সম্পর্কে আমরা এখানে গিয়ে আমরা ক্রিয়েটিভ প্রজেক্টে যাব। তো আমি যদি দেখি যে ক্রিয়েটিভ প্রজেক্টে যাওয়ার পর আমার আসলে কি আসে, একটু যদি দেখি ক্রিয়েটিভ প্রজেক্টে, আমি এখানে ক্লিক করলাম। দেখেন এখানে যাওয়ার পর এটা আমার কি ওপেন হবে, একটু সময় নিবে, সময় নিয়ে ওপেন হবে। এই যে ওপেন হচ্ছে, এই যে এখন অলরেডি কিন্তু এখানে আমার ক্যাপকাট টুলস সম্পর্কে ওপেন হয়েছে। আপনারা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আর সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন। ওকে, এখন যে বিষয়টা রয়েছে আমরা এখন এই ইন্টারফেস সম্পর্কে জানবো। এখানে যে যে ইন্টারফেস গুলো রয়েছে এটা সম্পর্কে জানবো। একজন ভাইয়া প্রশ্ন করেছে যে আসলে ভিডিও এডিটিং এর জন্য ভালো মানের পিস থাকা দরকার। এই জন্য আমরা মূলত হচ্ছে যে প্রফেশনালি এডিটিং করতে পারি, ন্যূনতম 4 জিবি র্যাম থাকলে বা 2 জিবি র্যাম থাকলে পিসিতে, যেন আমরা ক্যাপকাটের মাধ্যমে এডিটিং করতে পারি, সেই জন্য ক্যাপকাটটাকে আমরা বেছে নিয়েছি। আর যারা মোবাইল রয়েছে তাদের জন্য তো নর্মালি ইনস্টল করে নিলেই হয়। ক্যাপকাটের ক্ষেত্রে আমরা ক্যাপকাটই আমরা অনেক প্রফেশনালি এডিটিং করতে পারবো। আপনি যদি আরো প্রো আরো অ্যাডভান্স, কারণ ভিডিও এডিটিং এর অ্যাডভান্সের শেষ নেই, আপনি যদি হাই ক্লাস বা অ্যাডভান্স যেটা ইন্টারন্যাশনাল টপ ক্লাস এডিটর হতে চান, যেমন বিএফএক্স, তখন আপনি অন্য চিন্তা করতে পারেন। তবে শুরুটা আমাদের দিয়ে করেন, এবং ক্যাপকাট দিয়ে কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করা যায়। আপনি মার্কেট প্লেসে প্রচুর অ্যাডভান্স লেভেলের কাজ করতে পারবেন। এই বিষয়ে নিয়ে আমরা আরো ইন ডিটেলস আলোচনা করব পরবর্তী ক্লাসে। তো আমরা এখন শুরু করি, আমরা আসলে এই টুলস সম্পর্কে একটু পরিচয় হয়। আমরা আসলে টুলসটাকে কয়েকটা ভাগে ভাগ করি, এইখানে ইন্টারফেসটাকে কয়েকটা ভাগে ভাগ করি। এটাকে আমরা ধরি যে এখানে বেশ কিছু বিষয়গুলো আছে, আমরা বিভিন্ন ডাটা ইম্পোর্ট করব, মানে আমাদের ভিডিওর ক্ষেত্রে কি কি ইম্পোর্ট করার প্রয়োজন পড়তে পারে। আমাদের যদি বলি ভিডিও আসতে পারে। ঠিক আছে? ভিডিও, আমরা ভিডিও আসতে পারে। আচ্ছা, লেখাটা কেমন দেখা যাচ্ছে, ভিডিও আসতে পারে। পরবর্তী সময় আমরা মিউজিক এখানে যোগ করতে পারি। এটা কোথায় থেকে করবো? ইম্পোর্ট থেকে। এই যে ইম্পোর্টটা লেখা আছে না, মিডিয়া লেখাটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে ইম্পোর্ট যে অপশনটা আছে এটা আসবে। পাশাপাশি আমাদের অডিও, আমাদের বিভিন্ন অডিও আসতে পারে, মানে আমরা কোনো ভিডিওর অডিও আসতে পারে। পাশাপাশি মিউজিক আছে না, মিউজিকটা আসতে পারে। তো এই বিষয়গুলো আমরা এখানে পাবো। শুধু তাই নয়, আমরা যদি একটু দেখি যে ক্যাপকাটের যে বিষয়টা রয়েছে, এখানে যদি একটু মিডিয়া দিকে যাই, তা বাই ডিফল্ট ভাবে অনেক কিছু তাদের তথ্যগুলো রয়েছে। এখানে এআই মিডিয়াসের রেকর্ড সিস্টেম রয়েছে। আমি যদি দেখি আরো, এই যে এখানে যদি নিচের দিকে যান, বিভিন্ন লাইব্রেরি রয়েছে। এটার জন্য আপনাকে কিছু সাইন ইন করে নিতে হবে। হ্যাঁ, আপনার চাইলে সাইন ইন করে নিতে পারেন। পাশাপাশি এই যে দেখেন অলরেডি বিভিন্ন লাইব্রেরি রয়েছে, লাইব্রেরিতে বিভিন্ন ধরনের বিষয়গুলো রয়েছে। আমি যদি দেখি এখানে গ্রিন স্ক্রিন, হুম, এই বিষয়ে নিয়ে আমরা আরো আলোচনা করব। যে ব্যাকগ্রাউন্ড, কোনো ব্যাকগ্রাউন্ড ভিডিও যদি আমি ক্যাপকাট থেকে ডিফল্ট ভাবে নিতে চাই,
এখান থেকে আমরা নিতে পারবো। তো আমরা আসলে এই দিকটা আমরা পরবর্তী লেভেলে জানবো। আমরা যে বিষয়টা আগে শিখি যে আমরা কিভাবে ইম্পোর্ট করতে হয়, এই জিনিসটা আমরা জানবো। ঠিক আছে, তাহলে আমরা এই যে একটা, এটা হচ্ছে ইম্পোর্ট, মানে কোনো একটা ভিডিও বা কোনো একটা ছবি বা অডিও আমরা এখান থেকে ইম্পোর্ট করব। এটা হচ্ছে ইম্পোর্ট, মানে কোনো একটা ডাটা, মানে আমার পিসি থেকে থেকে বা আমার ল্যাপটপ বা মোবাইল, যে ক্ষেত্রে হোক, আমার যেখানে আমার অডিও রয়েছে বা ভিডিও রয়েছে বা মিউজিক রয়েছে, যেগুলো আমি এডিটিং করব, সেই ডাটাগুলো আমরা কোথায় থেকে নিব? ইম্পোর্ট যে অপশনটা রয়েছে এখান থেকে নিব। তারপর হচ্ছে এই যে সেকশনটা, হ্যাঁ, এই যে এখানে নিচের যে সেকশন, এটাকে বলে সে টাইম লাইন। এখানে সে টাইম লাইন, এখানে কিন্তু আমাদের মেন কাজ। ঠিক আছে, এখানে আমরা মূলত হচ্ছে টাইম লাইনের মাধ্যমে কি করব? এডিটিং করব। ঠিক আছে, আর এখানে যে অপশনটা রয়েছে থাকবে, এটা যদি আমি একটা ভিডিও নিয়ে আসি বা একটা নিয়ে আসি বা ইমেজ নিয়ে আসি, তাহলে দেখতে পারবেন এটা সে প্রিভিউ। আমি যে এখানে এডিটিং করতেছি, এটা আমরা প্রিভিউ আকারে এখানে আমরা দেখতে পারবো। ঠিক আছে, আর এখানে যে বিষয়টা রয়েছে, এখানে সে আমরা এটাকে মডিফাই করব, এখানে এডিটিং করব, পাশাপাশি এখানে মডিফাই করব। এখানে আমাদের বিভিন্ন অ্যানিমেশন করার প্রয়োজন পড়বে, আমার টেক্সটটাকে বিভিন্ন এই অ্যানিমেশন করার প্রয়োজন পড়বে, আমার ভিডিওটাকে অ্যানিমেশন করার প্রয়োজন পড়বে। এই যে অনুষঙ্গিক আরো অনেক বিষয়গুলো রয়েছে, এটা আমরা এখান থেকে আমরা জানবো। এখান থেকে আমরা মডিফাই করব, কিভাবে করব আমরা পুরা যদি ক্লাসটা করি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাব। আমরা 6 দিনের যে এই যে ক্লাসগুলো রয়েছে সম্পন্ন করলে আশা করি আপনাদের ক্লিয়ার একটা ধারণা পেয়ে যাবেন এবং আপনারা নিজেরও প্রফেশনালি কাজ করতে পারবেন। আমি এই জিনিসটা দেখে তাহলে আমরা প্রথমে যে কাজটা করি, আমরা অলরেডি জানলাম ইম্পোর্ট, আর এটাকে জানলাম কি আমরা টাইমলাইন, আর এটা হচ্ছে আমরা প্রিভিউ সেকশন, আর এটা হচ্ছে কি আমরা এই যে ভিডিওটা আমরা মডিফাই করব, কিভাবে করব এই বিষয়টা আমরা জানবো। তো আমরা কিছু টুলস সম্পর্কে জানি আগে। যদি আমি আমার আহ, এখানে যাই, যে আমরা কি কি বিষয়গুলো আমরা জানবো আজকে। আমরা কিন্তু জানবো কি, আমরা অলরেডি জানিছি টাইমলাইন সম্পর্কে জেনেছি, প্রজেক্ট কিভাবে ইম্পোর্ট করতে হয় এই বিষয়টা কিন্তু জেনেছি, এই তিনটার সম্পর্কে জেনেছি, এবং মডিফাই এই বিষয়টা আমরা অলরেডি জেনেছি। এখন আমরা বাকি যেটা বিষয়, বিষয়টা আছে লেয়ার, স্প্লিট বা ডিলেট, এই যে রেশিও গুলো রয়েছে এই বিষয় সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, তাহলে এটা আমরা বাকি আছে, এটা আমরা একটু জেনে আসি। প্রথমে যে কাজটা করব, আমরা একটা ভিডিও ইম্পোর্ট করে দিই। আগে আমরা একটা ইম্পোর্ট করি। আমি যদি এখানে যাই, আমি একটা ফোল্ডারে রাখলাম। এখানে একটা ইমেজ আছে, এখানে আরো যদি দেখি দুইটা তিনটা ভিডিও রয়েছে। ঠিক আছে, এখানে একটা ইমেজ আছে, তিনটা ভিডিও রয়েছে। আমি একটা ভিডিও নিই আর একটা ইমেজ নিই, দুইটা জিনিসই আমরা ইম্পোর্ট করি। এখানে দুইটা সে সিলেক্ট করলাম, করার পর আমি যদি ওপেনে ক্লিক করি, তাহলে এটা ইম্পোর্ট হয়ে যাবে। যে দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে যে প্রিভিউ সেকশন কিন্তু চালু হয়ে গেছে, কিন্তু আমার এই এই যে টাইমলাইন এখানে আসে নাই, এটাকে আমাকে আনতে হবে। তাহলে এই প্রিভিউ সেকশনে কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি। হুম, আমি যদি চাই এটাকে যদি কাট করতে, কত অংশ, কতটুকু অংশ এটা করতে, এটা কিন্তু আমরা করতে পারি, দেখতে পারি। এই যে দেখেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা এখন কি করব, এই টাইম লাইনে নিয়ে আসবো। ঠিক আছে, এই ইমেজটাকে চাইলে আমরা কিন্তু টাইম লাইনে নিয়ে আসতে পারি। ওকে, আমরা এখন টাইম লাইনে যদি নিয়ে আসতে চাই, সবাই কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, এখন এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা কি করব, এই যে টাইমলাইনে গিয়ে এই যে প্লাস অপশনটা রয়েছে না, এখানে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে। পাশাপাশি যদি আপনি এটাকে দৌড়ে এখানে নিয়ে আসতে চান, সেটাও নিয়ে আসতে পারবেন। সবচেয়ে সহজ হয় আপনি প্লাসে ক্লিক করলে নিচে এই টাইমলাইনে চলে আসবে। ঠিক আছে, টাইমলাইনে চলে আসার পরে যে কাজটা করতে হবে, এই যে এই জিনিসটা আসলো, হ্যাঁ, যদি একটু খেয়াল করেন, এই যে আসলো এটা, এটা কি, এই যে পুরো এই যে একটা সেকশন, হ্যাঁ, এটা হয়েছে কি একটা লেয়ার, এটাকে বলে লেয়ার। এটা হচ্ছে ফার্স্ট লেয়ার। পরবর্তীতে যদি আরেকটা ইমেজ নিয়ে আসি, ইমেজটা কিন্তু এখানে আছে, আমি যদি ইমেজটাকে এটা নিয়ে, এটা হচ্ছে সেকেন্ড লেয়ার। এটা হচ্ছে প্রথম লেয়ার, আর এটা হচ্ছে সেকেন্ড লেয়ার। আমরা যদি চাই আরেকটা ভিডিও ইম্পোর্ট করতে, আমরা আরেকটা ভিডিও ইম্পোর্ট করি। এটা ইম্পোর্ট করলাম, এবং আমি প্লাসে ক্লিক করলে এইটা শুরুর দিকে চলে আসছে। আমি যদি চাই এটাকে
আমি যদি একটু মিনিমাইজ করি, ওকে, এটা প্রথমে হচ্ছে কি এটা, তারপরে সেটা আসবে, ওকে। ঠিক আছে, তার মানে আমার এই লেয়ারের সাথে এটা যুক্ত হয়েছে, মানে এই লেয়ারের সাথে দুইটা ভিডিও যুক্ত, মানে আমি নিয়ে আসলাম। এখন আমি পরবর্তী স্টেপ গুলো জানবো। ঠিক আছে, আমাদের যে এই যে লেয়ারটা রয়েছে, এটাকে যদি আমি বড় আকারে দেখতে চাই বা ছোট আকারে দেখতে চাই, তখন এই যে জুমটা রয়েছে, এই জুমের মাধ্যমে আমরা বড় আকারে দেখতে পারবো। যত এটাকে প্লাস করবো তত বড় হবে, তো যত মাইনাস করব তত ছোট হবে। আমরা সেই অনুযায়ী কি করব, আমরা এটাকে বড় এবং ছোট করব। ঠিক আছে, যারা মোবাইলে রয়েছেন তারাও কিন্তু সেম ভাবে আপনারা কাজটা করতে পারবেন। তো সেক্ষেত্রে যা শুধু আপনাকে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। আপনার অ্যাড ইম্পোর্টে গিয়ে আপনার এটাকে সিলেক্ট করে নেবেন, করলেই জাস্ট এখানে চলে আসবে। ঠিক আছে, এবং এই যে আমি এটাকে উপরের দিকে নিয়ে এসেছি, এটাকে এটাকে ওভারলে করতে হবে। ঠিক আছে, এটা আমরা যারা মোবাইল ইউজার আছে সেটা করতে পারবেন। আমরা এটা পরবর্তীতে ক্লাসে আরো ডিটেলস আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিব। ঠিক আছে, এখন আমি যে কাজটা করি, আমরা অলরেডি লেয়ার সম্পর্কে জেনেছি, এটাকে কি বলে লেয়ার, এটাকে যদি আমি আবার দেখি, এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, এটা হচ্ছে সেকেন্ড লেয়ার। তো আমরা লেয়ার সম্পর্কে অলরেডি ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি যদি আমার এখানে যাই, আমরা লেয়ার সম্পর্কে জেনেছি। তারপর হচ্ছে স্প্লিট, ডিলেট, ট্রিম। ট্রিম বলতে যেটা বিষয় হচ্ছে, যদি আমি দেখা, এই যে দেখেন, এটা দিলে ছোট করা যাচ্ছে, বড় করা যাচ্ছে, এই যে হ্যাঁ, এগুলো সে ট্রিম। আমরা এখানে ছোট করতেছি, বড় করতে চাচ্ছি। ধরেন এটা এটা অনেক বড় হয়ে গেছে, আমি এটাকে যদি চাই যে একটু ছোট করতে, আমি এতটুকু অংশ রাখতে চাচ্ছি, এটার মাধ্যমে আমরা ট্রিম করতে পারি। ওকে, আমরা এভাবে এটা করে নিতে পারি। তার মানে এই টুলস সম্পর্কে আমরা অলরেডি জেনে গেছি, আমরা অলরেডি জেনে গেছি। এখন আমার পরবর্তীতে যে বিষয়টা রয়েছে, যদি আমি দেখি যে স্প্লিট, স্প্লিট সম্পর্কে এটা জানি, আমি ইমেজটা কেটে দিই, যা শুধু এটাকে সহজ করে দিই। আমি যদি দেখি যে এই এটা স্প্লিট, স্প্লিট এবং ডিলিট সম্পর্কে বোঝা। আজকে ক্লাসটা যেহেতু প্রথম ক্লাস, আপনাদের কাছে একটু কঠিনই মনে হবে, তবে কঠিনের কিছুই নেই। আপনি জাস্ট শুধু একটু মোবাইলটা বা ল্যাপটপ পিসি ইনস্টল করে একটু দেখবেন, তাহলে দেখবেন খুব সহজেই পেরে উঠবেন। খুব বেশি কঠিন বিষয় না। আপনারা কি এই যে এটা ইম্পোর্ট করতে পারবেন না ভিডিও দেখে দেখে? আপনারা যদি একটু বলেন। হ্যাঁ হ্যাঁ, জি পারবেন, মাশাল্লাহ সবাই পারবে। একজন বলছে যে স্যার বয়সের লেখা আছে, সেটা একটু দেখিয়ে দিয়েন। এত আপনার আমরা সব দেখাবো, আমাদের সব প্রত্যেকটা বিষয়গুলোই থাকবে, আপনাদের যা যা শিখবেন। তো এক ক্লাসে সব শিখাতে গেলে বাকি যারা একবারই নতুন তারা আসলে কিছুটাই জানতে পারবে না। আমাদেরকে যেটা শুরু করতে হবে, অ্যাজ এন জিরো থেকে অ্যাডভান্স লেভেলে কিভাবে আপনাদেরকে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়টি আমরা প্রশিক্ষণ দিব। তো অবশ্যই আমাকে সব কিছু চিন্তা ভাবনা করে আমাদেরকে অবশ্যই এটা করতে হবে। তাহলে আমার পরবর্তীতে যে অংশটা যদি দেখি, যে এটা স্প্লিট বা ডিলেট অংশটা আমরা জানবো। স্প্লিট কি, মানে একটা অংশ থেকে আরেকটা অংশকে ভাগ করা। আমি যদি দেখি যে আমি এই 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 যে লেয়ারে এই ভিডিওটা রয়েছে, এটাকে আমি দুই ভাগ করতে চাই, তাহলে আমি এটা কিভাবে করব, মানে এই যে জুমটা হচ্ছে, এই অংশটাকে ভাগ করব। আমার এটাকে দেখতে পাচ্ছেন যে একটা দাগ দেখতে পাচ্ছেন, দাগ, এই যে এই দাগটা অংশটুকু রাখতে চাচ্ছি, বা কতটুকু অংশ থেকে আমি হ্যাঁ মানে ডিলিট করব, এটা আমি এখান থেকে মুভ করব। মুভ করে আমি যে যে যতটুকু অংশটাকে আমি রাখতে চাই, মানে কাটতে চাচ্ছি, সেটা আমরা করব। এখানে এটা ক্লিক করার পর, এই কার্সারটা ক্লিক ক্লিক করার পর, এই যে এখানে লেখাটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে স্প্লিট। স্প্লিট অপশন, মানে এখানে ক্লিক করলে মাঝখানে দুইটা জায়গায় একটা দাগ হয়ে যাবে, মানে আলাদা হয়ে যাবে দুইটা। আমি যদি এখানে ক্লিক করে, এই যে দেখেন দুইটা মানে দুইটা একসাথে ছিল, এখন দুইটা কি হয়েছে, আলাদা হয়ে গেছে। আমি যদি একটু উপরের দিকে নিই, তাহলে দেখতে পারবেন এটা সে আলাদা হয়ে গেছে। আশা করি এটার মাধ্যমে কিন্তু আমরা আলাদা করতে পারছি। এখন পরবর্তীতে সময় যেটা দেখি, এটাকে চাই যে ডিলিট করে দিতে। হ্যাঁ, ডিলিট যদি করতে চাই, তো সেক্ষেত্রে আমরা কিভাবে ডিলিট করব? আমরা কিন্তু কিবোর্ড দিয়ে ডিলিট লিখলে কিন্তু ডিলিট হয়ে যাবে। আমি যে পাশাপাশি বাম বাটন চাপ দিই মোবাইলের ক্ষেত্রে, তাহলে কি এই যে এখানে লিখলে ডিলিট হয়ে যাবে। কিন্তু যে অনেকেই থাকবে যে আমাদের মোবাইল বা পিসি, মোবাইল ইউজার, তারা আসলে কিভাবে ডিলিট করবে বা পিসিতেই কিভাবে ডিলিট করবে? এই যে এখানে দেখেন, যেটা আপনি যে অংশটা ডিলিট করতে চাচ্ছেন, ডিলিট, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে এখানে লেখা আছে ডিলিট অপশন, ঠিক আছে?
এই ডিলেট অপশনে লেখাতে ক্লিক করলে দেখবেন এটা ডিলেট হয়ে যাবে। তার মানে এটা কি হয়েছে, ডিলেট হয়ে গিয়েছে। আমরা কিন্তু স্প্লিট এবং ডিলেট অপশনটা কিন্তু আমরা বুঝে গিয়েছি। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে এই অংশগুলো রয়েছে, আমরা যদি দেখি এই সম্পর্কে আর একটু জেনে আসি। এই যে এখানে বেশি 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 টুলস গুলো রয়েছে, এটা সম্পর্কে আমরা একটু জেনে আসি, তাহলে সেক্ষেত্রে আমাদের মনে হয় আরো একটু ভালো হবে। আমরা কি জেনে আসবো, নাকি খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য? জি, আপনাদের জন্য যে খুব বেশি কঠিন হলে কিন্তু আমি ক্লাসটা এখানে রেখে দিব। আপনার অধৈর্য হবেন না, মোটামুটি আমি আর বেশি সময় নিব না। আমি আর 10 মিনিট আমি আপনাদেরকে টাইম নিচ্ছি, 10 মিনিটের ভিতরে আমি আপনাদের এই বিষয়টাকে শেষ করব। আমাদের ভিডিও এডিটিং ক্লাসগুলো এই কারণে বলা যায় দ্রুত সময়ের মধ্যে আমরা শেখার চেষ্টা করব। আমি বেশি কিছু করি না, আমি যা শুধু ভিডিওটা নিয়ে এসেছি, নিয়ে আসার পর যা শুধু এখান থেকে স্প্লিট অপশনটা কাটলাম, আর তেমন কিছুই করি না, আর ডিলিট করেছি, আর তেমন কিছুই করি নাই। ঠিক আছে। আরেকটা জিনিস আপনাদের দেখে যে এই বিষয়টা কিছুটা আসলে আমাদের জানার প্রয়োজন আছে, একটু দেখলে আপনারা পারবেন। পরবর্তীতে অংশটা যেটা হয়েছে, এই যে অংশটা, এই যে লিফট লিফট সাইটের যে অংশটা আছে, এটা ক্লিক করলে আমি এই যে দেখেন এই সাইটের যে অংশটা আছে, আমি যদি এখানে ক্লিক করি, এতটুকু অংশ কি হবে, এই এই যে যেটা ছিল বাম সাইডের যে অংশটা, এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আমি যদি চাই যে এই এখানে এই ভিডিওটা এই এতটুকু অংশ আমি ডিলিট করতে, তাহলে আমি কি করবো, এটা করবো ডিলেট রাইট সাইড, এখানে ক্লিক করলে দেখবো রাইট সাইড পুরো অংশটা ডিলেট হয়ে গেছে। তার মানে আমরা ডিলেট করতে পারতেছি। ঠিক আছে। এবং এই যে দেখেন আমরা প্রিভিউতে কিন্তু দেখতে পাচ্ছি, এই কার্সারটা নিলে কিন্তু আমরা প্রিভিউতে দেখতে পারতেছি। ঠিক আছে, আমরা কিন্তু দেখতে পারতেছি। বাকি টুলস সম্পর্কে আমরা আসলে আগামী কালকে জানবো, কারণ অলরেডি অনেক কি যে বিষয়টা হচ্ছে যে উম একদিনে অনেক কিছু শিখতে গেলে অনেকেই গুলাই ফেলবে, এটা স্বাভাবিক। যেহেতু আপনারা নতুন, অনেক কিছু গুলাই ফেলবে। তাহলে আমরা পরবর্তীতে ক্লাসগুলোতে জানবো। তবে আমি যদি যে যে বিষয়টা দেখাই, আমরা ফিল্টার অ্যাডজাস্ট ওভারলে এই বিষয়টা সম্পর্কে জানি, আসলে ফিল্টারটা কোথায় থাকবে, কোথায় অ্যাডজাস্ট থাকে, বা কোথায় ওভারলি থাকে, এই বিষয়টা আমরা একটু দেখে আসি। ঠিক আছে। আমরা যদি দেখি যে ফিল্টার কোথায় থাকে, একটু খেয়াল করেন। এই যে এদিকে যদি যান, এখানে আপনি ফিল্টারটা পাবেন। ঠিক আছে, এখানে সে ফিল্টার, অনেক টাইপের ফিল্টার গুলো রয়েছে। এখানে আপনারা ফিল্টার গুলো পাবেন, ফিল্টারের অনেক বহু কাজ আমরা পরবর্তীতে ক্লাসগুলোতে দেখতে পারবো। এরপর সে অ্যাডজাস্টমেন্ট, এখানে যে অ্যাডজাস্টমেন্ট আমরা এখান থেকে পাবো, কাস্টম অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। পাশাপাশি এখানে অ্যাডজাস্ট রয়েছে, যেখানে মডিফাই, আমি ভিডিওটা যেটা রয়েছে ধরেন এই ভিডিওটা আমি বিভিন্ন কালার কারেকশন করতে চাচ্ছি। হ্যাঁ, এই ভিডিওটা ক্লিক করে এই যে দেখেন আমি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি, বিভিন্ন কালার দিতে পারি। এখানে ক্লিক করলে বড় ছোট করলে আমরা কিন্তু এই যে ভিডিওটা বিভিন্ন কালার হচ্ছে, যে দেখেন খেয়াল করেন, কালো, সাদা, হাইলাইট, এই যে এই অংশগুলো, এটা কিন্তু আমরা এখান থেকে করতে পারতেছি। তো এখানে হাইলাইট করতে হয় কিনা, এই বিষয়গুলো আমরা শিখবো, এটা অ্যাডজাস্টের মাধ্যমে। পাশাপাশি আমি যদি দেখি যে ওভারলি, এই ওভারলি বিষয়টা আমরা পরবর্তীতে বিষয়গুলো আমরা আরো দেখব। ক্যানভাস রেশিওটা একটু যদি জেনে আসি, ক্যানভাস রেশিও হচ্ছে যে সাইজ, আমাদের এখানে যে সাইজটা আছে ইউটিউব ফ্রেমলি সাইজ আছে, মানে ইউটিউব ফ্রেমের সাইজ আছে, আমাদের শর্ট ভিডিও সাইজ করার প্রয়োজন পড়বে, অথবা আমার রিল সাইজের প্রয়োজন পড়বে, এই জিনিসটা আমরা পাবো হচ্ছে মূলত হচ্ছে এই রেশিও থেকে। ঠিক আছে, এই যে এখানে রেশিও আছে, অ্যাসপেক্ট যে রেশিওটা রয়েছে এখানে আমরা পাবো। এখানে সে কাস্টম সাইজ, আমি যদি আমার মতো করে সাইজ করতে চাই, এই যে এখানে সাইজ যেটা রয়েছে 1920 বাই 1080, এই যে সাইজ গুলো রয়েছে, এই সাইজ কিন্তু আমরা এখান থেকে করতে পারতেছি কাস্টমলি। চাইলে আমরা এটা চেঞ্জ করতে পারি। এখানে দেখে বিভিন্ন বাই ডিফল্ট ভাবে ক্যাপকাটের সাইজ গুলো রয়েছে, এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমরা আমাদের মতো করে সাইজ করে নিতে পারবো, আমরা যে সাইজ অনুযায়ী এডিটিং করতে চাই। তো আমরা আশা করি এতটুকু অংশ আমরা বুঝতে পেরেছি। আশা করি আর বাকি অংশগুলো আমরা পরবর্তীতে ভিডিওতে আমরা শিখবো, যখন বেসিক এডিটিংটা করব তখন আমরা জানবো। ঠিক আছে, সবাইকে আপনাদের সুবিধার্থে আমি ক্লাসটা এখানে রাখছি। তবে যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চাই, যে এটা আপনাদের জন্য সবার এটা আপনার করতে হবে, সেটা হচ্ছে হোমওয়ার্ক। ক্লাসের যে হোমওয়ার্কটা থাকবে, আপনার একটা ভিডিও ইম্পোর্ট করবেন, যেভাবে আমি ভিডিওতে ইম্পোর্ট করেছিলাম।
করে এটা একটু কাজ আর শুধু একটা ভিডিওটাকে ক্যাপকাটটা ইনস্টল করার পর যে ইনপুটটা করলেন, ইনপুট করার পর এটা একটু কাটতে হয় না, স্প্লিট একটু কাটবেন, কেটে স্ক্রিনশট, বেশি কিছু না, আপনি যে স্ক্রিনশট আপনাকে ভিডিও দিতে হবে তাই না, স্ক্রিনশট হিসাবে আপনি কাজটা গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জমা দিবেন অথবা ফেসবুক গ্রুপে দিতে পারেন। স্ক্রিনশট দিবেন, তেমন কিছুই না। এবং কি কি করেছেন একটু বিস্তারিত লিখে দিবেন, হোমওয়ার্ক অন লিখে আপনারা বিস্তারিত লিখে দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, তো আমি ক্লাসটা রেকর্ডটা এখনই বন্ধ করে দিচ্ছি। তো আমি আমি যা শুধু কয়েক পর্ব নিব, নেওয়ার পর আমি ক্লাসটা এখানেই শেষ করে দেবো, যেহেতু রাত অনেক হয়ে গেছে।